যে আপনার এই লাইব্রেরিতে আজ আমরা পৌঁছালাম, এই লাইব্রেরি এতটা কেতাব কিসের জন্য, আর এত কেতাবের কি প্রয়োজন? যেহেতু আমাদের লাইব্রেরি বা আমিনিয়া মাদ্রাসা থাকতে বা বড় বড় মাদ্রাসা আছে, সেখানে তো অনেকগুলো কেতাব আছে, তাও কেতাবটা বাড়ি আনার প্রয়োজন কি ছিল? সর্বপ্রথম আমি নুরুল্লাহ আমিনী বলছি। ছাত্র জীবন থেকেই আমার কিতাব সংগ্রহ এবং পড়ার একটা অদ্ভুত নেশা ছিল। ছাত্র জীবনে যেমন কিতাব পড়েছি তেমন কিতাব সংগ্রহ করেছি। শিক্ষা শেষের পরে আমি যখন বক্তৃতার জগতে বা অতর জগতে যখন আমি চলে এসেছি, তখন অসংখ্য কিতাবের আমার প্রয়োজন হয়েছে। অনেক সময় বিভিন্ন জায়গায় বাহাস মুবাহাসা ইখতিলাফি মাসলা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার ক্ষেত্রে কিতাবের প্রয়োজন হয়েছে। সেক্ষেত্রে কিছু দুষ্প্রাপ্য কিতাব একেবারেই সমাজ থেকে উধাও হয়ে গেছে, কোথাও পাইনি। আমি সে কারণে বিভিন্ন কিতাবগুলো আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে কিতাবগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি। মাশাআল্লাহ সেটা আল্লাহ সফল করেছে এবং আগামীতেও অনেক কিতাব আসছে। সে কিতাবগুলো রাখার জন্য আমার আরেকটা আলমারি প্রয়োজন হবে ইনশাআল্লাহ। প্রথমে বলি এই আলমারিটা সম্পর্কে বলেন, আপনার ডান দিকে। হ্যাঁ, এই আলমারিটা হচ্ছে ভিতরে কিছু আছে, সিরাতের কিতাব আছে, রাসূলুল্লাহের জীবনের কিতাব আছে, কিছুটা ডিকশনারি আছে, লাইন ডিকশনারি আছে, লাইন আছে সিরাতের কিতাব, লাইন আছে ডিকশনারি কিতাব। আর এটা হচ্ছে ও সাহাবাদের জীবনী, মানাকের ইত্যাদি ইত্যাদি কিতাব। এই আলমারিটা সম্পূর্ণ হাদিসের সরা, যেমন এখানে আছে জাদুল মাআদ আছে, তানবীরুল হাওয়ালিক আছে, যেটা দুষ্প্রাপ্য এখন বর্তমান, আউট অফ মার্কেট, আউট অফ পেট। জাদুল মাআদ আছে, তানবীরুল হাওয়ালিক আছে, জুরকানি আছে, নাসিমুর রিয়াজ আছে, মেশকাতের সারা ফার্সি যেটা বিখ্যাত সারা, আশাতুল লামাআত আছে, ফার্সিটা আছে, উর্দুটা আশাতুল লামাআত আছে, শেফা গাজী আয়াত আছে, ফতহুল বারি আছে, উমদাতুল কারি আছে, তারপর মিরাতুল মানাজি আছে, মেরকাত আছে, ফাইজুল বারি আছে, তিরমিজির সারা আছে। এটা হচ্ছে সম্পূর্ণ হাদিসের সারার উপরে আলমারি। পিছনের ওটা আর পিছনেরটা পুরোটাই তফসিরের, যা আছে পুরোটাই তফসিরের, অসংখ্য তফসিরের ভিতরে আছে। মাশাআল্লাহ পুরোটাই তফসিরের কিতাব আছে। আপনার বাঁদিকে যে কিতাবগুলো আছে, বাঁদিকে কিতাবগুলো যেগুলো আছে সেগুলো উপরের কিতাবগুলো পুরো হাদিসের কিতাব আছে, সিয়াসতটা সহ উপরের লাইনটা আছে, হাদিস এবং হাদিসের সারা আছে। তারপরে আছে বিভিন্ন বিষয়ের উপরে কিতাব, আলমারিটা বিভিন্ন বিষয়ের উপরে। আর এই আলমারিটা আছে বসিয়ার আল্লামা হুজুরের একেবারে হার্ড কপি, প্রথম ছাপা যে বইগুলো, সেই প্রথম ছাপা হার্ড কপি বইগুলো, সাথে সাথে শরিয়াতে ইসলাম পত্রিকা, ইসলাম দর্শন পত্রিকা, সুন্নাত আল জামাত পত্রিকা, তারপরে আপনার আলবাইনাত পত্রিকা, তারপরে নিয়ামত পত্রিকা, সরসিনাত তাবলিগ পত্রিকা, হেদায়েতুল আওসান পত্রিকা, বিভিন্ন পত্র পত্রিকা এবং বসিয়ার আল্লামা হুজুরের কিতাব এই আলমারিটা আছে। তারপরে যে মানে লাইব্রেরিটা দেখছি, এই আলমারিটা পুরোটাই ফেকার কিতাব আছে, যা আছে সব ফেকার কিতাব আছে, যা আছে ফেকার কিতাব, সম্পূর্ণটাই ফেকার কিতাব। এটা ফেকার কিতাব আছে, অসংখ্য ফেকার কিতাবের ভিতরে আছে। এই যে নিচে যেগুলো আছে এগুলো মানে বাঁধাই হয়ে গেছে, কমা হবে। এখানে কি বই বিক্রি করা হয়? না, এগুলো বই বিক্রি করা হয় না। বইগুলো শুধুমাত্র আমার গবেষণার জন্য এবং আলেম ওলামাদের পড়ার সুবিধার্থে বাহাস মুবাহাসার ক্ষেত্রে কিতাবপত্রের প্রয়োজন হয়, যেটা আমি অনেক ভুক্তভোগী হয়েছি। অনেক সময় কিতাব পাইনি, কিতাব কেউ দেয়নি, সে কারণে আমি পরবর্তীকালে কিতাবগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি। আর নিচের কিতাব যেগুলো বাংলা যে সেগুলো পাওয়া যায়, অসংখ্য কিতাব আছে, বিভিন্ন ইখতিলাফি কিতাব, বিভিন্ন বিষয়গত কিতাব, যেগুলো
হাদিসের আছে। সব থেকে বড় জিনিস হচ্ছে এমন কিছু দুষ্প্রাপ্য কিতাব যেগুলো বাজারে টোটালি নেই, যেমন মকতুবাতে ইমামে রব্বানি ফার্সি, এটা টোটালি মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশাতুল লামাত ফার্সি, আশাতুল লামাত ফার্সি এটা টোটালি আউট অফ মার্কেট, আউট অফ প্রিন্ট। মাজমাউল বেহার তাহের গুজরাটির লেখা, এটাকে ডিকশনারি বলা হয়, হাদিসের ডিকশনারি, এটাও টোটালি মার্কেটে নেই। তারপরে নাসিমুর রিয়াজ, সরে শেফা মোল্লা আলী কারি, তারিকুল খামিস, তানভীরুল খালিদ, জাদুল মাআদ, এই সমস্ত দুষ্প্রাপ্য কিতাবগুলো তাবাকাতে কুবরা শাহরানি, তাবাকাতে ইবনে সাদ, সবগুলো আউট থেকে মার্কেট থেকে পুরো আউট হয়ে গেছে, নেই। তো আমি অনেক কষ্ট, অনেক চেষ্টা করার পরে বিশেষ করে খাসাইসুল কুবরা, মাদারিসুন নবুয়াত ফার্সি, যেটা আউট অফ মার্কেট, আউট অফ প্রিন্ট, সেটা মাশাআল্লাহ আমার হাতে আছে। খাসাইসুল কুবরা আরবি, যেটা একেবারে প্রথম সংস্করণ, সেটাও আমার হাতে ইনশাল্লাহ আছে। তো এই টোটাল সম্পদ আমার সংগ্রহ করতে দীর্ঘ সময় লেগে গেছে। প্রত্যেকটা কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার মনে হয় আমার শরীরের রক্ত প্রত্যেকটা কিতাবের পৃষ্ঠায় মেখেছে। কারণ কিতাব সংগ্রহ করতে গিয়ে আমার জীবনে যে পরিশ্রম, যে কষ্ট হয়েছে, সেই পরিশ্রম ও কষ্টর মূল্য আমি কখনো করতে পারবো না। কারণ একটা কিতাব সংগ্রহ করতে দেখা যাচ্ছে কিতাবটার দাম 500 টাকা, আমাকে 1,500 টাকা খরচ হয়েছে, 2,000 টাকা খরচ হয়েছে। এরকম শুধুমাত্র দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতবাদের উপরে যেন কেউ আক্রমণ করতে না পারে। আক্রমণ করলে পাল্টা জবাব দিয়ে তার বিষ দাঁত ভেঙে দিতে পারবো আমরা। তার জন্যে এই কিতাবগুলো আমার সংগ্রহ করা। বর্তমান সময়ে আলেম ওলামাদের অনেকে আমরা দেখতে পাই আলেম ওলামাদের বাড়িতে কিতাব নেই, যৎসামান্য কিতাবপত্র নিয়ে ওয়াজ নসিহত করছে বা করছে। কিন্তু আমার এটা ভিন্ন, ওয়াজ নসিহত আমার যাই থাকুক, সেটা আমার বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে কিতাবগুলো পড়া এবং কিতাবগুলো সংরক্ষণ করা। এটাই হচ্ছে আমার জীবনের একটা প্রধান লক্ষ্য ছিল। আল্লাহ সেই জায়গাটায় আমাকে পৌঁছে দিয়েছেন। আরও আমি কিছু কিতাব অর্ডার করেছি, সেই কিতাবগুলো আসছে। বাইরুতের সাফা, তারপরে মিশরের সাফা কিতাব, সেগুলো আসছে। আর কিছু দুষ্প্রাপ্য কিতাব এক জায়গা থেকে আমি মোটামুটি সেগুলো তুলছি, তোলার মোটামুটি কিছুটা হয়েছে, আর তোলার চেষ্টা করছি ইনশাল্লাহ। সেগুলো মাশাআল্লাহ তাড়াতাড়ি আমার হাতে এসে যাবে। যাক, মাশাআল্লাহ, অনেক কথা শুনলাম কেতাব সম্পর্কে বা কিভাবে কেতাবগুলো সংগ্রহ করলেন সব শুনলাম। কিন্তু আমার লাস্ট একটা কথা, সেটা হলো এই কেতাবগুলো অন্য কোনো আলেমের যদি প্রয়োজন হয় এখানে আসলে কি নিতে পারবে? আমার টোটাল লাইব্রেরিতে একটি ওয়াক করা আছে, একটা ডিড করা আছে কোর্ট থেকে। আমার এই লাইব্রেরির কিতাবপত্র আগামী ভবিষ্যতে কি হবে, কিতাবপত্রর মালিককে টোটাল বিষয় নিয়ে 27টি শর্ত লাগিয়ে আমি একটা টিপ করে রেখেছি। আমার ইন্তেকালের পরে কিতাব কি হবে সে সব কিছু বিস্তারিত লেখা আছে। কিন্তু আলেম ওলামাদের জন্য আমার দরজা খোলা আছে। 3 দিন পর্যন্ত আমি মেহমানদারি করব। 3 দিন পর্যন্ত এখানে থাকবে, কিতাব পড়বে, নোট করবে। আর কোনো বাহাস মুবাহাসার জন্য যদি কিতাব নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু শর্ত আছে আমার দিনে, আমার দলিলের শর্ত আছে। সেই শর্ত অনুযায়ী কিতাব নিয়ে যেতে হবে। সেই শর্ত অনুযায়ী যদি কিতাব নিতে পারে, তাহলে এখান থেকে কিতাব বাইরে যাবে, না হলে বাইরে যাবে। এখান থেকে নোট করতে হবে। আর আমি যদি সেই ফিল্ডে যাই, তাহলে সেক্ষেত্রে আমি কিতাব সাথে করে নিয়ে যাই বা নিয়েও যাই। যেমন মালদহাতে গিয়েছিলাম ডিসেম্বর মাসে, আমি সাথে করে কিতাব নিয়ে গিয়েছিলাম। এরকম বহু জায়গাতে কিতাব সাথে করে আমাকে নিয়ে যেতে হবে। যাই হোক, অনেক কিছু শোনার ছিল, কিন্তু কথা হলো ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওটি সংক্ষেপে লাস্ট করছি। আপনার এখানে পৌঁছতে গেলে আমরা কিভাবে আসবো? পৌঁছাতে গেলে যদি আপনি কলকাতার দিক থেকে আসেন, শিয়ালদা থেকে ট্রেনে চাঁপাপুকুর স্টেশন, চাঁপাপুকুর স্টেশন থেকে আমার বাড়ি মাত্র 4 কিলোমিটার চুরুলি। আর বাসে আসলে খোলাপোতা, মুসলন্দপুর হাবড়ার দিক থেকে আসুন বা কলকাতার দিক থেকে আসুন, স্বরূপনগর বিহারের দিক থেকে আসুন, যে দিক থেকে আসুন আপনি খোলাপোতায় নামবেন। খোলাপোতা থেকে গাড়ি চলে, চুরুলির খবর দিয়ে গাড়িটা যায়, চুরুলি নামিয়ে দেবেন। আর মালঞ্চ হয়ে যদি আপনি আসেন, তাহলে মালঞ্চ থেকে হেবিয়া হয়ে কানাকুপ হয়ে চুরুলি। আর বিশেষ করে আমার আব্বা
তো একটা মাশাআল্লাহ যথেষ্ট সুনাম, যথেষ্ট খ্যাতি এই বাংলার মানুষের কাছে আছে। এক কথায় একেবারে মালঞ্চ নেমেই যদি জিজ্ঞেস করেন আপনি যে ঝুরুলি হুজুরির বাড়ি যাব, তো আপনাকে লোকেশন দিয়ে দেবে কলাপাতায়। যেখানেই আপনি বসিরহাট কলাপাতায় যেখানেই আপনি নেমে জিজ্ঞাসা করবেন যে ঝুরুলি হাজি সাহেব হুজুরের বাড়িতে যাব, তো আপনাকে লোকেশন দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আপনারা আসবেন, কিতাবপত্র পড়বেন, এর থেকে যতটা নেওয়ার আপনার নিয়ে যাওয়ার অসুবিধা নেই। আপনার নাম্বারটা বলুন। আমার নাম্বার হচ্ছে 9732909999। তো আমি তার ভিতরে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই কারণে দেখাতে চাইছি, সেটা হচ্ছে আপনাদেরকে এই কারণেই আমি দেখাতে চাইছি, পুরো সেটটাই হচ্ছে আসাদুল লামার ফার্সি। তো এই যে দুষ্প্রাপ্য কেতাব যেগুলো, এগুলো বর্তমানে পুরো মার্কেট থেকে আউট হয়ে গেছে, নেই। একসময় এতেকাবের বিষয় নিয়ে যারা এতেকাবের বিষয়ে বই লেখালেখি করেছিলেন, এই কেতাবটা খুব খুঁজেছিলেন। কেতাবটা ন্যাশনাল লাইব্রেরিতে ছাড়া আর কোথাও এই কেতাবটা খুঁজে পাওয়া যায়নি। আর পরবর্তীকালে আমার হাতে এসে আরেকটা বই, যেটা জুরকানি। কেতাবটা বর্তমানে আউট অফ মার্কেট, আউট অফ প্রিন্ট, একেবারে পাতা পাঁপড় হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি একেবারে মিশরের ছাপা, প্রথম ছাপা। এটাই হচ্ছে মিশরের প্রথম ছাপা কেতাব। এটা বসিরহাট আল্লামা হুজুর যে কেতাবের হাওলা দিয়েছেন, যে জুরকানির হাওলা দিয়েছেন, সেই কেতাবটাই আমার কাছে এসছে। এখানে বসিরহাট আল্লামা হুজুরের হাওলার সঙ্গে এই পৃষ্ঠা হুবাহু মিল আছে, এবারও তো হুবাহু মিল আছে, কোনো অসুবিধা নেই।